আমারে তো তুমি কাফের বানায়া দিলা। আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি দিবা। মহান রব ডাক দেয়া কয়, যা তোরে দিব, কি চাও বল। শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আর এই কিয়ামত পর্যন্ত হায়াত দিলে কি হবে আপনি কি জানেন? একটু জানেন? বলে বল। শয়তান বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে আপনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, আপনার আদরের বান্দা বান্দিকে আমি শয়তান ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ কয়, যাও শয়তান, তোমারে তাও পাওয়ার দেওয়া হলো। এবার শয়তান কয়, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। কয়, যাও দিলাম। এরপরে শয়তান কয়, আল্লাহ আপনার দিক তো হলো 4টা, তাও আমি জানি। বলেন দিক কয়টা? 6টা। কয়টা? ইবলিস শয়তান জানে কয়টা? 4টা। 2টা জানে না, দিক ভুলাই দিছে কে? আর জোরে বলেন। এবং কিয়ামত পর্যন্ত শয়তান জানবে না দিক হলো 6টা। কয়টা? কিন্তু শয়তান জানে দিক হলো 4টা। কয়টা? 4টা। এবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো 4টা দিক বানাইছে, দেখা যায় আপনার বান্দা বান্দিকে 4 দিক থেকে যাইয়া ধোঁকা দিয়া দিয়া আপনার ওই জাহান্নামে দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও তোমারে পাওয়ার দিয়া দিলাম। শয়তান 4 দিক থেকে ধোঁকা দেয়। আপনি দেখবেন মসজিদে আসবেন, শয়তানে আপনার এমন একটা ফাইলে ফেলায়া দিবে, এমন একটা মুসিবতে ফেলায়া দিবে, আপনার নামাজ কাজা করে দেয়। পৃথিবীতে একটু খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন ভাই, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি এক থাকতো, নাস্তিক আর বেঈমান আর কাফের 60 কোটি, মুসলমান 200 কোটি। সবাই যদি একত্রবদ্ধ হতো, সবাই যদি কাঁধে কাঁধ মিলে ইসলামের দাওয়াত দিত, নাস্তিক আর বেঈমান, ইহুদি আর খ্রিস্টান আমাদের উপরে কথা বলে, কিন্তু সবাই এক থাকলে কথা বলতে পারতো না। ও যুবক ভাই আমার, ভালো করে শুনেন। আপনি একটু বাংলাদেশের কথা চিন্তা করে শুনেন। ও ঢাকার মুসলমান, ও ডেমরার মুসলমান, ও খিলগার মুসলমান ভাইরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দিলের কানটা লাগায়া শুনেন। আপনার দিল দিয়ে আপনি সাক্ষী দেবেন, আপনার গ্রামে কত মানুষ বসবাস করে, কিন্তু দেখবেন 100%-এর ভিতরে 20% মানুষ নামাজিওয়ালা। কথা বলেন। 80% মানুষ নামাজিওয়ালা না, তালবাল তালবাল করে। কথা বলেন। হ্যাঁ মুমিন মুসলমান, ওই রসুলের আদর্শ যদি মানো, রসুলকে যদি মোহাব্বত করো, মুমিন মুমিন মুসলমান ভাই কাঁধে কাঁধে মিলাইয়া মসজিদের ভিতরে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের তালিম করবে, ঘরের ভিতরে তালিম ঢুকাইবে। এটাই তো মুসলমানের আখলাক হওয়া দরকার ছিল। কথা বলে। তো বন্ধুজিরা আমার, ভালো করে শুনেন। শয়তান পাওয়ার নিল, শয়তান পাওয়ার নেওয়ার পর শয়তান 4 দিক থেকে ধোঁকা দেয়। 4 দিক থেকে ধোঁকা দিবে। আপনার সামনে দিক থেকে ধোঁকা দিবে, পিছন দিক থেকে ধোঁকা দিবে, ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, চতুর্ফিলে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দিক নিবে। আল্লাহ কয়, না না না,
দিক হলো 6টা। আমার বান্দা যখন মসজিদের ভিতরে যাইয়া জীবনের শেষ নামাজ মনে কইরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া কয়, ও মালিক, আমি বড় গুনাহগার পাপী বান্দারে মালিক, নামাজ কাজা হয়ে গেছি, নামাজ ছুইটা গেছে, এই যে ইশারের নামাজ পড়তে আসলাম, এই বুঝি আবার জীবনের শেষ নামাজ। বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সেজদা মেরে দেয়, মহান রব ডাক দেয়া কয়, আমার ওই বান্দা আমি আল্লাহর কুদরতি পায় যখন সেজদা মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জোশ মেরে যায়। শুধু তাই নয়, আমার ওই বান্দার চোখের পানিগুলো দেখে দেখে আমি আল্লাহ ওর তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা হলো দিক? 4টার পরে একটা, 5টা। এরপরে আল্লাহ শিখা দেয়, পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ শিখা দিল, বান্দা শোন, তুই নামাজ পড়ে পড়ে যখন হাত তুলবি, নামাজ পড়ে পড়ে যখন তুমি হাত তুলবা, তোমার জিন্দেগির গুনাহগুলি মাপ চাইবা, তোমার পিতা মাতার জিন্দেগির গুনাহগুলি মাপ চাইবা, তোমার দাদা দাদির জিন্দেগির গুনাহগুলি মাপ চাইবা, গ্রামবাসীর মুরব্বীর জিন্দেগির গুনাহগুলি তুমি মাপ চাইবা, তোমার থানার মহল্লার যত লোক আছে সবার জীবনের গুনাহগুলি মাপ চাইবা। শুধু তাই নয় রে বান্দা, বাবা আদম থেকে নিয়ে যত মুমিন মুসলমান কবরে শায়িত আছে রে বান্দা, তাদের প্রতি যদি দোয়া করো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে দিক হলো কয়টা বলেন? 6টা। শয়তান জানে কয়টা? 4টা। 4 দিক থেকে শয়তান ধোঁকা দিবে, 2 দিকে শয়তান ধোঁকা দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। এজন্য ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বুঝায় বলি, যে যেভাবে বুঝেন শুনেন, আজকে শবে বরাত উপলক্ষে খালেস তওবা করবেন, নিয়াত করবেন। অনেকেরই মা কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকেরই বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, বিবির জন্য চোখের পানিগুলো সিরে সিরে যখন আমরা কান্না করব, মালিক তামাম জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে। তো ভাই, সব সময় যে যেভাবেই থাকেন না কেন শুকরিয়া আদায় করবেন। কি করবেন বলেন? শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ। কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা বলেন? একদিন হঠাৎ করে যাইতেছেন, যাইতে 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 দেখতেছেন আল্লাহর এক বান্দা, তারই এক উম্মত, হাত নাই পাও নাই, গড়াগড়ি করে আর কান্না করে। মুসা নবীর উম্মত সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। কই যান? আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য চাই। বলে, আপনি আল্লাহকে লাস্টে আমার কথাটা একটু বলবেন? হাত নাই পাও নাই, কেন আল্লাহ আমাকে বানাইছে? মুসা নবী বলতেছে, হ্যাঁ বলবো। সব কথাবার্তা বলার পরে বলতেছে, আল্লাহ, আপনার এক বান্দা, আমার এক উম্মত, হাত নাই পাও নাই, জমিনে গড়াগড়ি করে আর কাঁদে, খাবার খাইতে পারে না, পিছনের রাস্তা ব্যবহার করে তাও পারে না, কেন তুমি তারে বানাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি আল্লাহ যা বুঝি তামাম পৃথিবীর কোন মানুষ তা বুঝে না। আল্লাহ জন্য বলে,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব থেকে শক্তিশালী মহান রব। কথা বলেন, তার থেকে শক্তিশালী আছে পৃথিবীতে? নমরুদ পাওয়ার দেখাইছে, ধ্বংস হয়ে গেছে। ফেরাউন পাওয়ার দেখাইছে, ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল পাওয়ার দেখাইছে, ধ্বংস হয়ে গেছে। কারুন পাওয়ার দেখাইছে, ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে যতই জালেম আসুক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যতই জালেম আসুক না কেন, নমরুদ থেকে, ফেরাউন থেকে, আবু জাহেল থেকে বড় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব নমরুদকে নীল নদীর ভিতরে চুবায় মারা হয়েছে, ফেরাউনকে ল্যাংড়া মশা দিয়ে মারা হয়েছে। আর তোমরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, মসজিদের বিরুদ্ধে কথা বলবা, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তোমাদেরকে জুতা দিয়া পিটায়া পিটায়া মারা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসব, জীবন চলে যাবে কিন্তু কোরআন ছাড়বো। জীবন চলে যাবে, রসুলের আদর্শ ছাড়বো। জীবন চলে যাবে, দিনের পথে থাকবো, অটল থাকবো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব থেকে সুন্দর ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে ইসলাম ধর্ম তার উম্মতের মাঝে ছড়িয়ে দিয়েছে। এই দিন, এই ধর্ম আমাদের দায়িত্ব। এক মুসলমান আর এক মুসলমান কালিমার দাওয়াত দিবে, এক মুসলমান আর এক মুসলমান মসজিদের ভিতরে আসার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, হিকমতের দাওয়াত দিবে। এটা হলো মুসলমানের আখলাক, এটা হলো মুসলমানের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তো মুসা পয়গম্বর গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহ, তারে বানাইছো কে? কয়, তারে বলবি ওরে বানাইছি জাহান্নামের গর্তে ভরার জন্য। মুসা পয়গম্বর চলে আসলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর তার উম্মতরে ডাক দিয়া বলে, ভাই, সব কথাবার্তা বলার পর আমি আপনার কথা জিজ্ঞাসা করেছি, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া বলছে জাহান্নামের গর্তে দিবে। তার হাতও নাই, পাও নাই, ব্যক্তি কান্না করত। এই কথা শোনার সাথে সাথে বলে, আল্লাহর জবান থেকে এই কথা যদি বলে থাকে, আল্লাহ যদি খুশি থাকে রে, আমি আল্লাহর বান্দাও খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে দিলাম। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুসা, তোমার ওই উম্মত, আমার ওই বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে রে, আমি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, অভাবে থাকেন, যে যেভাবেই থাকেন না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যদি না খাওয়া রাখে তারপরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যদি অসুস্থ বানায় শুকরিয়া আদায় করতে হবে কার? ধৈর্য হারান যাবে না, ধৈর্য হারান যাবে না। অমুকের 20 তলা বিল্ডিং, অমুকের 10 তলা বিল্ডিং গাড়ি নিয়ে চলে, আমি কুরু করে থাকি, মাওলা ওইভাবে বানাইছে। মাওলা যদি তোমারে পছন্দ করে নাই, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তোমারে তো আল্লাহ জান্নাত দিয়ে খুশি থাকবে। সুবহানাল্লাহ বলে, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় সব সময় করতে হবে। কথা বলেন। শুধু একটু বুঝানোর জন্য আমি বলতেছি, আমি সবে বট উপলক্ষে লাস্টে আমি এর আমলগুলো বুঝাইব। আজকের বয়ান হবে রসুলের জীবন নিয়ে, আজকে বয়ান হবে সবে বরাত,
নিয়ে এই রাত্রে আমল করলে কি কি লাভ, এই রাত্রে আল্লাহ কোথায় আসে, এই রাত্রে আল্লাহ কখন বান্দারে ডাক দেয়, এই রাত্রে আল্লাহ কখন কোন টাইমে বাজেট করে, এই সম্পর্কিত আজকের আলোচনা। কথা বলেন। আমার বাবাজিরা, বন্ধুজিরা, ভালো করে শুনেন। বিশ্ব নবী, রহমাতের নবী, দয়ার নবী, মায়ের নবী শিশু বেলায়, ছোট্ট বেলায় মাঝে মাঝে মারে ডাক দিয়ে বলতে, ও মা। দেখো এই মক্কার ভিতরে সবার গার্জিয়ান মা বাবারা যাইয়া মাঠের ভিতরে সন্তানদেরকে নিয়ে খেলা করে রে। ও মা, দেখি মাঝে মাঝে বাবারা সন্তানের নাকের ভিতরে চুম্মু দেয়, ও মা কপালের ভিতরে চুম্মু দেয়, ও মা ঠোঁটের ভিতরে চুম্মু দেয়। আমি মাঠের কিনারায় দাঁড়ায় থাকি, আমি খেলা করি না। ও মা, আমি তো আমার বাবার কথা মাঝে মাঝে চিন্তা করি, আমার বাবারে তো আমি দেখতে পারি নাই রে মা। ও মা, বাবা কেমন ছিল তাও তো জানি না রে মা। হঠাৎ করে বিশ্ব নবী, রহমাতের নবী, শিশু নবী মাঠে সবাই খেলাধুলা করে পাশে দাঁড়িয়ে রইলেন। আব্দুল মুত্তালিব তার নাতিরে খোঁজার জন্য যায়। আব্দুল মুত্তালিব যা দেখে নাতিরে কোথাও পায় না, দেখা যায় না, মোহাম্মদ রে পায় না। খুঁজির পড়ার পর বলতেছে, অমুক জায়গায় একটা ছেলেকে দেখা যায়, সুন্দর চেহারা, নূরুন আলা নূর, সুবহানাল্লাহ বলে, সুন্দর চেহারা দেখা যায়। এবার ডাক দিয়া বলতেছে, ও মোহাম্মদ, তোমার চোখের কিনারায় কেন পানি দেখা যায়? আল্লাহর নবীজি তার মায়ের কাছে যায়, ডাক দিয়া কয়, ও মা, আমার বাবার কবরটা আমার দেখতে মনে চায়। এইবার আমেনা ডাক দিয়া বলতেছে, ও বাবা আব্দুল মুত্তালিব, আপনার নাতি ওর বাবার কবর দেখতে চাই, শুধু বাবার কথা বলে, বারে বলে বাবার কথা বলে। আপনি যদি একটু আমাদেরকে হুকুম দেন তাহলে আমরা ওর বাবার কবরটা দেখাবো। আহ, কেমন আদর্শ ছিল! আর আজকে আমাদের মা বোনেরা কেমন স্বামীর কথা না মাইনা মার্কেটে যায়, স্বামীর কথা না মাইনা বিভিন্ন জায়গায় যায়, স্বামীর কথা শুনে না। এই জন্য তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতে দেখি বেশিরভাগ পুরুষ, জাহান্নামে গেলেন বেশিরভাগ মহিলারা। মহিলারা জাহান্নামী কেন? ফাতেমা ডাক দেয়া কয়, বাবা আমার কি জাহান্নামে যেতে হবে? বলে, মাগো মা, তোমার আমল যদি ভালো হয় এই আমল দিয়ে তুমি জান্নাতে যাইবা। ও মা, আজকে মহিলারা স্লোগান দেয়, কুড়ো ঘরে থাকবো না, এক স্বামীর ঘরে করবো না, তোমার ভাত খাবো না, আছে না নাই? বহুত অহরহ টিকটক, ফেসবুক, ইউটিউব দেখে দেখে বর্তমানে সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। বর্তমানে স্বামী যদি কয় ভাত দাও, ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? কেমন রাসূলের মা ছিলেন, আমেনা কেমন ছিল জানো? আমেনা কেমন ছিল জানো রে বাবা? এবার আমেনা সন্তানকে নিয়া, মোহাম্মদকে নিয়া আব্দুল্লাহর কবরের কাছে চলে যায়। আব্দুল্লাহর কবরের কাছে যায়, ডাক দিয়া কয়, ও বাবা মোহাম্মদ, তুই যখন গর্ভের ভিতরে ছিলি রে বাবা, আমি মাঝে মাঝে তোর বাবার স্বপ্নে দেখতাম। তুই যখন গর্ভের ভিতরে ছিলি রে বাবা, আমি মাঝে মাঝে তোর স্বপ্নে দেখতাম। একদিন স্বয়ং আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আমেনা, তোমার এই সন্তানের নাম রাইখা দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তোর নাম।
এমনিতে রাখি নাই, স্বয়ং আল্লাহ নাম বাতায় দিছে, স্বয়ং আল্লাহ নাম বাতায় দিছে। বিশ্ব নবীজি যখন আমিনার গর্ভে ছিলেন, আমিনা নিজে বলতেছেন, মা আমিনা নিজে বলতেছেন, আমার গর্ভের ভিতরে যখন ছিল আমার কোনো কষ্ট লাগে নাই, কোনো কিছু লাগে নাই। অতএব রহমাতাল্লিল আলামিন যখন আমার পেটের ভিতরে ছিল আমার চেহারা আরো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। বন্ধুজিরা আমার, বাবাজিরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলো, দিলের কানটা লাগাইয়া মোহাব্বতের দিল দিয়ে যদি শ্রবণ করতে পারেন। এবার আমেনা মোহাম্মদকে নিয়ে কবরের কাছে যখন চলে যায়, আব্দুল্লাহর কবর দেখার পর গুনগুন গুনগুন করে কান্না করে। শিশু নবীজি বাবার কবর দেখার পর গুনগুন গুনগুন করে কান্না করে। ও যুবক ভাই, তোমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে এই রাত্রে মহান রব্বুল আলামিন কয়, ও বান্দা, এই সবে বরাত তোমরা পেয়ে গেলা, আবার সামনে সবে কদর হবে, আবার জুমার নামাজ আসবে। মহান রব ডাক দেয়া কয়, আমি আল্লাহ প্রথম আসমানে গভীর রাত্রে আইসা ডাক দিয়া কই, ও বান্দা, তুই অভাব আছো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। বান্দা, তুই ঋণী আছো, আমি আল্লাহ ঋণ পরিশোধ করে দিব। বান্দা, তুই অসুস্থ আছো, আমি আল্লাহ তোরে সুস্থ বানায়া দিব। বান্দা, তোর টাকা না, আমি আল্লাহর কাছে টাকা চা। কোন মাজারে যাইয়া টাকা চাস না, দরগার কাছে টাকা চাস না, দুর্গার কাছে টাকা চাস না। আমি আল্লাহর কাছে যখন চাবি, আমি আল্লাহ তোর বিপদ আবাদ মুক্তি করে দিব। কি আল্লাহ পারে? পারে। আল্লাহ সব পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুজিরা আমার, বাবাজিরা আমার, আমেনা কান্নায় ভেঙে যায়। বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন মায়ের কোলের ভিতরে আইসা নাকের ভিতরে, মুখের ভিতরে যখন চুম্মু দেয়, কপালের ভিতরে চুম্মু দেয়, ডাক দিয়ে কয়, ও মা, আমি বুঝতে পারি নাই রে মা, বুঝতে পারি নাই। তুমি বাবার কবর দেখা এমন ভাবে কান্না করবো আমি বুঝি নাই, তাহলে আমি বাবার কবর দেখতে আসতাম না। আমিনা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, মোহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না করি। হঠাৎ করে আমিনা অসুস্থ হয়ে পড়ে যায়। আমিনা অসুস্থ হয়ে যায়। আমিনা কান্না করে আর ডাক দিয়ে কয়, বাবা মোহাম্মদ, ও বাবা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তোমার কে দেখবে রে বাবা? ও বাবা, বাবারে আমার তো ভালো লাগে না, কে যেন মাঝে মাঝে আমার ডাক দেয় বাবা। ও বাবা, তুই যখন আমার সাথে কথা বলো রে বাবা, তখন দেখি মাঝে মাঝে কে যেন আমার ডাক দেয়। আমি না, তোর টাইম শেষ হয়ে গেছে। ও বাবা, বাবা রে বাবা, বাবা। এই কথা বলতে বলতে মা আমেনা অসুস্থ হইয়া মা আমেনা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতাল্লিল আলামিন ওরে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, মায়ের মুখের ভিতরে চুম্মু দেয়, মায়ের ঠোঁটের ভিতরে চুম্মু দিয়া ডাক দেয়া কয়, ও মা, আমি বাবার কবর দেখতে আইসা তোমারে আমি হারায়া ফেলবো রে মা। ও মা, আমি মোহাম্মদ বুঝতে পারি নাই, আমি যদি বুঝতে পারতাম রে মা, আমি কখনো বাবার কবর দেখতে আসতাম না রে মা। সন্তান 6 বছরের পোলা কিছু বুঝে না, সন্তান মায়ের জোরে ধরে ডাক দিয়ে কয়, মা উঠো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও নবী আমার, তোর মা আর উঠবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
ওই নবীর আদর্শ, ওই নবীর ভালোবাসা, ওই নবীর প্রেম যখন আমাদের অন্তরের ভিতরে থাকবে রে ভাই, তোর মা তোর এই দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া কত কষ্ট করছে। আজকে মা কবরে শুয়ে আছে, আজকে বাবা কবরে শুয়ে আছে। আমার মা 6 থেকে 7 বছর আগে মা চলে গেছে। আমার এই হাতের উপরে আমার মা কালিমা পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ও বাবাজি, ঢাকা জাতীয় হৃদরোগ সরোয়ার্দী হসপিটালের পাশে রে বাবা, ওই টাইমটা মাগরিবের টাইম, মা আমারে ডাক দিয়া কয়, অসুস্থ মানুষ, স্ট্রোকের রোগী, ভালো মতো কথা বলতে পারে না। মা আমারে ডাক দিয়া কয়, বাবা তোরা তো আমার 3টা সন্তান, তুই আমার মাথার কাছে বসলে আমার খুব ভালো লাগে। বাবা তুই সূরা ইয়াসিন তেলাওয়াত কর, বাবা তুই সূরা নাবা তেলাওয়াত কর, বাবা তুই সূরা আর রহমান তেলাওয়াত কইরা তোর মার কানে কানে শোনা। মা আমারে কয়েকবার ডাক দিয়ে কই, ও বাবা, ডাক দিয়ে কই, বাবা আমার একটু উজুর পানি দে, আমি নামাজ পড়বো। আমি মায়েরে কয়েকবার বলতেছি, আমি তো বুঝা পারি নাই মা দুনিয়া থেকে চলে যাবে। আমার মায়েরে কয়েকবার বলি, মা তুমি আল্লাহর নাম বলো। মা ওই টাইমে কালিমা পড়ে আমার হাতের উপরে দুনিয়া থেকে চলে গেছে রে বাবা। যার মা কবরের বাসিন্দা হয়ে গেছে, মায়েরে ভালোবাসতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই। আজকে সবে বরাত রাত্রিতে তোর মায়ের কবরের কাছে যাইয়া তুই ডাক দিয়ে কবি, ও মা আমি তোমার সন্তান তোমার কবরের কাছে আসছি। ও বাবা দেখো তোমার সন্তান তোমার কবরের পাশে আইসা সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, অন্যান্য সূরা তেলাওয়াত করে রব্বে কারীম ডাক দিয়া কয়, আমার ওই বান্দা যখন সূরা ফাতিহার ইখলাস তেলাওয়াত কইরা ওর মায়ের জন্য যখন কান্না করে, ওর বাবার যখন জন্য কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় तमाम জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিলাম। এজন্য ভাই মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বউর কথা মতো মায়ের কষ্ট দিবা না, বউর কথা মতো বাবারে কষ্ট দিবা না। মায়েরে ভালোবাসবা, বাবারে ভালোবাসবা। মায়েরে বাবারে ভালোবাসলে স্বয়ং রব খুশি হয়। স্বয়ং রব খুশি হইয়া ডাক দিয়া কয়, তোর মায়েরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোর জান্নাত দান করে দিলাম। ওয়াইস করিনি, মায়েরে ভালোবাসার কারণে আল্লাহ কয় আমি আল্লাহ তোর জান্নাত দান করে দিলাম। কথা কন আছে না নাই? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম ছিল আলকামা। কি নাম? জোরে বলেন। আলকামা। এই আলকামা আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে সাহাবী ছিলেন, কিন্তু আলকামা তার মায়ের কষ্ট দিছে। কারে? রাসূলের কাছের সাহাবী মায়ের। আলকামা অসুস্থ হয়ে পড়ছে। কি পড়ছে? অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ দিলেন, খবর দিলেন যে আপনার আলকামা তো অসুস্থ হয়ে পড়ছে। আলকামা তো অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ রাসূল 4 জন সাহাবী পাঠায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। 4 জন সাহাবী পাঠায় দিলেন। 4 জন সাহাবী আলকামা কাছে আয়েশা বলতেছে, ও আলকামা তুমি তো আমাদেরকে কালিমার তালকিন দিতা, পড়াইতা, শুধু খালি বলতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কিছু লোক আছে কয় কালিমা তো জানি, নামাজ পড়ি আর না পড়ি, মরার পরে কালিমা কয়ে দেব। আছে না নাই? এরকমের বাটপার আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, অতএব বড় বড় ফতুয়া দেয়, আছে না নাই? মরার পরে নামাজ পড়বে না, রোজা রাখবা না, তুমি কালিমা কয়ে বলাবা, এত সহজ। তখন বলবা শুধু লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, বাইর হবে না। ফেরেশতারা বলবে মুগুর মার, আগে মুগুর। কারণ দুনিয়ার ভিতরে থাইকা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম পথে চলছে। অতএব ওই হুজুরকে দেখলে বেকা নজরে, টেরা নজরে তাকাইছে, এমন আছে না নাই? দেখবেন একদল আছে মুসলমান নামের কুলাঙ্কার, হুজুরকে দেখলে বেকা নজরে এমন তাকায়, আছে না নাই? সব জায়গায় এখন আছে। অতএব এরা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাওহীদের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ডাক দিয়ে বলো আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান থেকে কালিমার তালকিন বের হয় না। এই ভাই ভালো করে বুঝবেন, যারা মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, মা বাইসে থাকলে যদি দূরে থাকে, আজকে টেলিফোন কইরা বলবেন মা মাফ কইরা দাও, পারবেননি? এই কথা কয় না, পারবেননি। যদি বাবা বাইসে থাকে, টেলিফোন কইরা বলবা বাবা জীবনে অনেক অন্যায় করছি, ভুল করছি, বাবা তোমার সন্তানরে তুমি মাফ কইরা দাও। দেখবা আজকে এই রাত্রে তোর মা তোর নামাজ পড়া দুইটা হাত তুইলা দোয়া করবে রে বাবা। তোর বাবা মসজিদের ভিতরে যাইয়া তোর জন্য বুক ফুলায়া চোখের পানিগুলো ছেড়ে কান্না করবে গো, আর ডাক দেয়া কবে ও মালিক, আমার সন্তান ভুল বুঝতে পারছে, ওর মায়ের কাছে মাপ চাইছে, বাবার কাছে মাপ চাইছে, আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুজির আমার, বাবাজির আমার, ভালো করে বুঝবেন, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামা বারে বারে তালকিন দেয়, কিন্তু কালিমা পড়ে দাঁড়ে বাবা। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনার আলকামারে আমরা এই চারজন সাহাবী বারে বারে বলছি কালিমা পড়েন, কিন্তু কালিমা তো পড়েন না, আপনি একটু চলেন। আল্লাহ রাসূল আসলেন, স্বয়ং নবী বলতেছেন পড়ো কালিমা লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বয়ং বিশ্বনবী ডাক দিয়ে কয় আলকামা কালিমা পড়ো। আলকামার জবান থেকে কালিমা বের হয় না। এইবার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় ওর আত্মীয় স্বজন কে আছে? কয় ওর গর্ভধারিণী মা আছে। ওর মার কাছে যাও, ওর মারে ডাক দাও, স্বয়ং আমি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি কথা বলবো। সুবহানাল্লাহ। আর জোরে কোন, আরে আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? জোরে বলেন। এবং শয়তানের ছেলে ফেলা, শয়তানের নানাতো ভাই আর খালাতো ভাই, তারা বেজার হয়। কথা বলেন বন্ধুজির আমার, ভালো করে শুনেন। এবার আল্লাহ রাসূল বিশ্ব নবীজি ডাক দিয়া কয় ও আলকামার মা, ও বুড়ি মা, তোমার আলকামার এই সাহাবীরা কালিমার তালকিন দেও বের হলো না। স্বয়ং আমি নবীজি বারে বারে বললাম ও আলকামা কালিমা পড়ো, কালিমা পড়, বের হলো না। ও বুড়ি মা,
তোমার সাথে কি আলকামা বেয়াদবি করছিনি? বুড়িমা চোখের পানিগুলো সাইরা ডাক দেয়া কয়, মোহাম্মদ শুধু আলকামার সাথে বেয়াদবি করে নাই, ওই নতুন বিয়া শাদী করার পর, নতুন বিবি পাওয়ার পর ওর মায়েরে ভুলে যায়। শুধু ভুলে যায় না, ওই আলকামার আমার গায়ের ভিতরে চর মেরে যখন দিছে, আমি মা এমন কষ্ট পাইছি, আমি মা এত কষ্ট পাইয়া স্বয়ং রবকে বলছি, আল্লাহ তুমি আলকামারে ধ্বংস কইরা দিও। এই দোয়া যখন করা হয়, আমার স্বয়ং রব ডাক দিয়া কয়, ওর মা যখন কষ্ট পাইছে, আলকামার আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না। জোরে বলেন না আল্লাহু আকবার। রসুল বারে বারে ডাক দিয়ে কয়, আপনি আপনার আলকামারে মাফ করে দেন। কয় না, বাপ মা যদি কষ্ট সন্তানের প্রতি এত পায়, দুঃখের যন্ত্রণায়, কয় ওরে মাফ করতাম না। কথা কয় না। দেখবেন বিড়িখোর, ডাইলখোর, গেঁদাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বাপ মা যদি ভালো হয়, না ফিরাইতে পারলে এক সময় কয় আমার সন্তান না। আছে না নাই? হ্যাঁ, কষ্টে দুঃখে বলতেছে আমার সন্তান না। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ও নবীজি, আপনার আলকামা আমি মাফ করব না। সাহাবীর ডাক দিয়া কয়, আপনার এই আলকামারে যদি চলা দিয়া লাকড়ি দিয়া জ্বালানো হয়, আপনি কি সহ্য করতে পারবেন? বলে জ্বালায় দাও, অসুবিধা নাই। ও যুবক ভাইরা রে আমার, লাকড়ি নিয়ে আয়, চলা নিয়ে আয়, আগুন ধরাবে। এই সময় আলকামার মা ডাক দিয়া কয়, ও নবীজি, আলকামারে আমার সামনে জ্বালাইলে আমি সহ্য করতে পারবো না। এবার আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমার সামনে আলকামারে আপনি জ্বালায়েন না, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আর জোরে কন। এজন্য ভাই, আজকে শবে বরাত, এই রাত্রে আপনার বাবারে টেলিফোন দিবেন, আপনি আবার আপনার মায়ের টেলিফোন দিয়ে কবেন, ও মা, তোমার এই গর্ভে ধরনি যে সন্তান তুমি ধরছো, তুমি আমারে মাফ কইরা দাও। চোখের পানিগুলো ছাইরা। আর যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, ওই বাবার কবরের পাশে যাইয়া তুমি চোখের পানিগুলো ছাইরা ডাক দিয়া বড় গলায় বলবা, ও বাবা, আমি তোমার সন্তান তোমার কবরের সামনে আসছি। ও মা, দেখো তোমার সন্তান কবরের সামনে আসছি। ওরে ভাই, বুখারীর হাদিস, সন্তান আউযুবিল্লাহর বিসমিল্লাহ পইরা যদি বাবার কবর আযাব মাপ পাইতে পারে, আমি আর আপনি যে মায়ের জন্য দোয়া করলে, বাবার জন্য দোয়া করলে, আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবি। দোয়া করা যাবে? যাবে? সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় যে কত জ্বালা, ছুরি দিয়া কাটে গলা, তবুও সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, মা আয়েশা আল্লাহর নবীর ডাক দেয়া কয়, ও নবী আমার, আজকের রাতটা কি রাত? রসুল কয় শবে বরাত। কই রাত্রে কি আবার আমল? রসুল আমার ডাক দেয়া কয়, ও আয়েশা, আর জোরে কন। রসুল আমার ডাক দেয়া কয়, ও আয়েশা,
এই রাত্রিতে আমার ওই উম্মতরা যখন মসজিদের ভিতরে যাইবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ প্রথম আসমানে ডাক সাড়া দিয়া আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দিবে। আমার আল্লাহর কাছে যখন মাপ চাইবে আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করবে। এই জন্য ভাইরা আমার, আজ থেকে তওবা করবেন। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কাজা করব না। এই প্রতিজ্ঞা, এই আকীদা, এই বিশ্বাস যখন আপনার ভিতরে ঢুকবে তখন শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ এই জন্য বলে ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে মুমিনের কোনো চিন্তা নাই, ভয় নাই, মুমিন সফলতা লাভ করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। আল্লাহ বলে মুমিন যখন খুজুর সাথে নামাজ কায়েম করে মালিক তার জবানের দিকে তাকায় থাকে। আরো জোরে বলেন। মুমিন যখন দাঁড়ায় যায় আর বলে এই আমার জীবনের শেষ নামাজ, এতিমের মতো দাঁড়ায় যায়, আল্লাহর কাছে মাথা নত করে দেয়, মালিক ওই বান্দার জবানের দিকে তাকায় থাকে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহরে ডাক দেয়, আমি ওর ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাকে যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ডাকে ডাকে যখন সাড়া দেয়, আমি বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে সবে বরাতের বয়ান চলে আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তা দিকে হাঁটতেছেন। পয়গম্বর হাঁটতে 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 অনেক দূর চলে যায়। যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় একটা পাথর। আরো জোরে কর। দেখতে পায় একটা পাথর, এত সুন্দর একটা পাথর দেখতে পায়। এই সুন্দর পাথর দেখার পর, এই সুন্দর পাথর দেখার পর পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে যায়। কয় ও আল্লাহ, আমার জীবনে আমি এত সুন্দর পাথর কখনো দেখি নাই। আল্লাহ, এই পাথরের ভিতরে কিছু আসেনি। এই কথা কয় কি লেগা? এবার ডাক দিয়া বলতেছেন ও আল্লাহ, এই পাথরের ভিতরে কিছু আসেনি, আপনি আমার একটু জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও পয়গম্বর মুসা, তুমি কি জানতে চাও, দেখতে চাও? আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখবো। এই পাথরটা আমি কখনো দেখি নাই। দেখেন না ফুটবল যখন ফাইডা যায়, সেরা হয়, দুইটা খণ্ড হয়। কথা বলেন, দুইটা খণ্ড হয়, বড় দেখা যায়, ভালো দেখা যায়, ঠিক না? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাথরে দিয়ে দুটো জোড়া পাট দেখা যায়। এই পাট দুটো যদি আমি খুলতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। আল্লাহ কয় মুসা, এই পাথরের তো দুইটা পাট, এই পাথরের ভিতরে কি আছে তুমি দেখলে আরো আশ্চর্য হয়ে যাইবা। আল্লাহ আমার একটু দেখান, দেখতে মনে চায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর মুসা,
তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়া রে তুমি যখন সাপ বানাইতে পারছো, তোমার দুশ্মন ওই যে ফেরাউন ভয় পাইয়া পালায় গেছে ওই লাঠির এত পাওয়ার, ঠিক কিনা? অতএব তোমার যে হাতের ভিতরে যে লাঠি আছে ওই লাঠি দিয়া যখন তুমি আঘাত করবা, ওই লাঠি দিয়া যখন তুমি বাড়ি দিবা, দেখবা দুইটা টুকরা হয়ে যাবে। আর এই দুইটা টুকরা হওয়ার পরে দেখবা তোমার একটা উম্মত সিজদা অবস্থায় পইরা আছে। আর জোরে, কি আওয়াজ, আর জোরে কন্যা। এইবার পয়গম্বর মুসা লাঠি দিয়া যখন পাথর আঘাত করে দিলেন, দুইটা খণ্ড হয়ে গেলেন। খণ্ড হওয়ার সাথে সাথে দেখে আল্লাহর এক বান্দা ওই পাথরের ভিতরে সিজদা অবস্থায় আছে। জোরে কান আল্লাহু আকবার। আরে আরো জোরে কান আল্লাহু আকবার। মুসলমানের পাওয়ার আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যখন দিবে, নাস্তিক আর বেঈমান, ইহুদি আর খ্রিস্টান ওরা ইঁদুরের মতো গর্তের ভিতরে পালিয়ে যাবে। কথা কন। তা তুই ইহুদি খ্রিস্টান যখন অহংকার দেয় আমাগন মুদ বাইরা, কারণ কি জানেন? আমাদের ভিতরে মিল নাই, একতা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। এক মুসলমান মাইর খেলে কয় শালায় মাইর খাক। কথা বলেন। যদি মিল থাকতো, মোহাব্বত থাকতো, প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, আল্লাহর কসম কোন নাস্তিক আর বেঈমান মাথা উঁচু করে কথা বলে যাইতে পারতো না। তা তুই আমরা এখন বলি কি ঠিক নেই? আমরা মাঠে ময়দানে গেলে কই হ হ হ, যখন মাঠে ময়দানে সাইরে যায় তখন নামাজের আর খবর দেয় না। হুজুরে যখন বয়ান দেয়, ও হুজুর আসি আপনাগুলোকে মাঠে ময়দানে দেন না। বাংলাদেশের অবস্থা, সবাই চাইছিল ইসলামিক দলগুলো এক হবে, কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এরা ভোট দিবে, হুজুররা ক্ষমতায় যাবে, সংসদে যাবে। আজকে হুজুরদের ভিতরে ফাটো, কি ঠিক নেই? এখন বর্তমানে দেখবেন এই হুজুর হে হুজুরে খালি ইউটিউবে ফেসবুকে গাইলাগালি করে। ও কয় মুনাফেক, ও কয় মুনাফেক, ও কয় আমি বড় হুজুর, ও কয় আমি বড় হুজুর। এমন আছে না নাই? হ্যাঁ, যদি সব দলগুলো ইসলামিক দলগুলো এক থাকতো, আল্লাহর কসম এই দেশে এই বাংলার জমিনে ইসলাম ক্ষমতা আসতো, ইসলাম ক্ষমতা আসতো। কোরআনের আইন ঘরে ঘরে চালু হইতো, কোরআনের আইন সংসদে চালু হইতো, কোরআনের আইন দিয়ে মসজিদ মাদ্রাসা ঠিক মতো চলতো। কথা বলেন ঠিক কিনা? তা থুইয়া মসজিদের ভিতরে দেখবেন প্রায় মসজিদে সুদখোর থায় সেক্রেটারি, নয় সভাপতি, আছে না নাই? যার টাকা আছে এই থায়, যে নামাজিওয়ালা, যে দিনদারওয়ালা তারা রাখেন। ইমাম সাহেব চলে গেলে যে সভাপতি নামাজ পড়বে এইরকম সভাপতি বানানো দরকার। শুধু তাই নয়, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এমন দায়িত্বওয়ালা ব্যক্তিকে রাখা দরকার। বন্ধুজিরা আমার, ভাইয়েরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম ভালো করে শুনেন। মুসলমান যদি এক থাকতো তাহলে কোন নাস্তিক আর বেঈমান মারতে পারতো না। ফিলিস্তিনের মুসলমানরা, ওই যে ইসরায়েলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা পাখির মতো বোম মেরে মেরে, পাখির মতো গুলি করে করে মুসলমানদেরকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কি না? আমি ইউটিউবে ফেসবুকে দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চা বলতেছে আমি দিব। কে কিভাবে মারতেছে? স্বয়ং ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা স্বয়ং রবের সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, হে মুমিন মুসলমান, একতা হতে হলে আগে রাসূলের সুন্নাত মানতে হবে। একতা হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া একতা হওয়া যাবে না।
পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে না। রোজা না রাইখা যদি তুমি বলো পর্দার আড়ালে লুকায় লুকায় খাও, রাসূল আমার বলেন ও ব্যক্তি গু খায়। কথা বলেন। কিছু লোক আছে হুজুর গ্যাস্ট্রিক, আলচার, শরীরটা ভালো না, এই সমস্যা এই সমস্যা। আল্লাহ কয় না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় তুমি কি জানো না, পূর্বপুরুষ যারা ছিল এদের প্রতি রমজান মাসে রোজা রাখা ছিল ফরজ। কথা কয় না, তোমার প্রতিও ফরজ। বালেক বালেকা যারা আছে এদের প্রতিও নামাজ পাঁচ ওয়াক্ত পড়া ফরজ, রোজা রাখাও ফরজ। কথা বলেন। তত বাং কত স্টাইল করে রে বাবা, শরীর একটু খারাপ হইলে কয় না 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 শরীর ভালো না, নামাজ পড়া যাবে না। আছে না নাই? রাসূলের একজন সাহাবী ছিলেন, স্বয়ং আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ। এই ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূলের কাছে বলতেছেন স্বয়ং যে আল্লাহ রাসূলকে বলতেছেন, হুজুর আমি তো অন্ধ, আমি রাত্রে বেলায় মসজিদে যাইতে পারি না, কিভাবে যাব? তখন আল্লাহ রাসূল বলতেছেন, তোমার ঘর থেকে মসজিদ কত দূর? বলে 200-300 ফিট হবে, তাহলে 500 ফিট হবে, তাহলে 1000 ফিট হবে। আল্লাহ রাসূল বলে, মসজিদের জানলার সাথে রশি বাইদা, ঘরের জানলার সাথে রশি বাইদা মসজিদে আসবা। তুমি সুস্থ থাকার পরও মসজিদে আইসা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও না, নাফরমানি করো, বেঈমানি করো, দখলকুরি করো। আছে না নাই? বন্ধুজির আমার, ভাইয়ের আমার, ভালো করে শুনেন, একটু দিলের কানটা লাগাইয়া মোহাব্বতের দিল দিয়ে শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর যখন বাড়ি দিলেন, মনে আছে? বুঝলে গেছে? তা জোরে কোন মনে আসেনি? পাথর যখন বাড়ি দিলেন, দুইটা টুকরো হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দিক তাকাইয়া খুশি হয়ে যায়। আমার আল্লাহর দিক তাকায় কয়, আল্লাহ, আমি পয়গম্বর মুসা তো জানি না এই পাথরের ভিতরে তোমার এক বান্দা নামাজ পড়ে। আল্লাহ, আমি তো জানি না এই পাথরের ভিতরে ইবাদত বندگی কেমনে আবার করে, আল্লাহ জানি না। এজন্য আল্লাহ কয়, মশহারা জুলমে মারা দরগুজার মা গুনাগা রে মে তু আমরুজগার সালেহাদার বান্দা সে আগস্তয়ম तूने कू करी वमा बद कर दयम। अल्लाहु अकबर। पैगंबर मूसा अलैहिस्सलाम अल्लाह ने डाक दिए कहे, ओ अल्लाह, সিজদা অবস্থায় আবার পাথরের ভিতরে ইবাদত বন্দি করে, তার কি খাওয়া লাগে না? আরে তার কি ঘুমান লাগে না? তার কি নাওয়া লাগে না? তার কি গোসল করা লাগে না? তার কি একটু ঘোরা লাগে না? কেমনে খাবার খায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। দুনিয়াতে এমন জীবন তুমি গঠন করো, যেই জীবন গঠন করলে তুমি মারা যাওয়ার পর তোমার গ্রামবাসী বলবে এই লোকটা খুব ভালো ছিল। যখন এই কথা বলা হয়, স্বয়ং রব সাক্ষী দেয়, ও ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তোরা সাক্ষী হইয়া যা। গ্রামবাসী বলছে, মহল্লাবাসী বলছে, এলাকাবাসী বলছে, থানাবাসী বলছে, ওই ব্যক্তি ভালো, আমি আল্লাহ ওরে ভালো বইলা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। আর এমন জীবন তুমি গঠন কইরো না, তসলিমা নাসরিনের মতো তুমি জীবন বানায়ও না, বেশ্যাদের মতো জীবন বানায়ও না। তোমার জীবন যদি তুমি রাসূলের আদর্শ নিয়ে বানাইতে পারো, শামসুল হক ফরিদপুরের মতো যদি জীবন বানাইতে পারো, বাইজিদ বুস্তামির মতো যদি জীবন বানাইতে পারো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মতো যদি জীবন বানাইতে পারো, রাবিয়ার মতো যদি মা তুমি জীবন গড়াইতে পারো, সুমাইয়ার মতো যদি মা তোমার জীবন বানাইতে পারো, আয়েশার মতো যদি তোমার জীবন বানাইতে পারো, মা খাদিজার মতো যদি জীবন বানাইতে পারো, আল্লাহ তোমার আমার বিনা হিসেবে জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন?
তা তুই আমাকে আদর্শ যুবকদের দেন না চুলের কাটিন, নেইমার, খয়রাতি মেসি, কে কইলাম ও তো দিন নাই, কোটি কোটি টাকার মালিক থাকলেও তো দরকার নাই আমাকে। কথা বলেন, যার দিন আছে তার আল্লাহ আছে, যার দিন আছে তার আল্লাহ আছে। আমাদের সব থেকে পাওয়ার হলো আমাদের ঈমান আছে, বিশ্ব নবীর উম্মত, আল্লাহর খাঁটি বান্দা। কথা বলেন ঠিক কিনা? তা তুই চুল কাটে বিভিন্ন স্টাইলের, প্যান্ট পরে খয়রাতি প্যান্ট নাবির নিচে পরে, আবার টাকটুন নিচে পরে, স্টাইল যুবক আছে না নাই? রাসূল বলেছে মা আসফালা মিনাল কাবাইনি ফি জারিফিন না, টাকনুর নিচে যে অংশ থাকবে ওই অংশ জাহান্নামে যাবে। এখন মাদ্রাসার ছাত্র ছাড়া স্কুলের পোলাপান, ভার্সিটির পোলাপান সব টাকটুন নিচে, নাবির নিচে, ঠিক কিনা বলেন? এটা ইহুদি খ্রিস্টানের আখলাক হয়ে গেছে। মুসলমানের আখলাক হলো, চরিত্র হলো, রসুলের আদর্শ থাকতে হবে। ভার্সিটিতে দেখবেন পাগড়িওয়ালা ছেলে মেয়ে নামাজে যায়, ভার্সিটিতে দেখবেন আদর্শ রসুলের সুন্নত পাগড়ি নিয়া আমার থেকে বড় হুজুর দেখা যায়, এমন আছে না নাই? তোমার আমার নাই, তার মানে হলো আমাদের কপাল পুরা, ঠিক কিনা বলেন? বন্ধুজির আমার, ভাইয়ের আমার, যেই কথাগুলো বলতেছিলাম ভালো করে শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম, ভাই আপনি কে? ওই ব্যক্তি সিজদা অবস্থায় ছিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর যখন সালাম দেওয়া হলো, লোকটি সালামের উত্তর দিলেন, ডাক দিয়ে বলতেছে আপনি কে? বলে আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমি এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বলে আমি কে শুনবেন? বলেন, আমি হলাম এই মুসা নবীজির উম্মত। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, আমার উম্মত এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করে, হয়তো আমার উম্মতের আমল বেশি হতে পারে। আল্লাহ কয় না, কখনো না। আল্লাহ কয় মুসা তুমি যা ভাবো তা নয়, আমার এমন একজন পয়গম্বর আছে রে, এই পয়গম্বর হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে এই নবীজির উম্মত যারা, তাদের হায়াত কম, আমল বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে হায়াত কম, আমল বেশি, এটা আবার কেমন? আমার একটু জানান তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা তুমি শুনবা? হ্যাঁ। তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও আমার উম্মত, এই পাথরের ভিতরে তুমি কেমনে আসছো? সব জায়গা মায়ের দোয়া, সব জায়গা কার দোয়া? জোরে বলেন। মায়ের দোয়া যদি তোমার ভিতরে থাকে, বিপদ আপদ আসলে পরও আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দেয়। এবার ডাক জায়গায়, ভাই আপনি কেমনে পাথরের ভিতরে আসলেন? বলে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা এমন আমলি ছিল, পরপুরুষের সাথে দেখা করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, কোথাও যায় নাই, স্বামীর হুকুম মানছে, আদর্শ নারী ছিল। বলে আমার মা এই পেটের ভিতরে থাকার পর শুধু আল্লাহর কাছে দুইটা হাত তুলে তুলে দোয়া করতো আর বলতো, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জান্নাতি খাবার খাওয়াইবা। জোরে এমন মা যদি হয় তাহলে সন্তান বাইজিদ বুস্তামি হবে, আর নালে টিভি খোর, ডাইল খোর সন্তান হবে, জুয়া খোর। কথা কয় ও যুবক ভাই,
যেই কথাগুলো আমি বলতেছিলাম ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লইলে তোমার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো, ব্যবসাও ভালো, যেইখানে যাবা ওইখানে দরবার ছাই হয়ে যাবে শূন্য। ঠিক কিনা বলেন? বন্ধুজির আমার, ভাইয়ের আমার, ভালো করে শুনেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, বিশ্ব নবীজির উম্মত যারা হবে তাদের আমল কেমনে বেশি হবে আপনি আমার একটু জানায়া দেন। আমার উম্মত 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত পাইছে। লম্বা হায়াত পর তাদের তো আমল বেশি হওয়ার কথা ছিল, কথা বলেন। কিন্তু আপনি বললেন বিশ্ব নবীজির উম্মত 60 বছর, 80 বছর, 100 বছর পাবে, তাদের আমল আবার বেশি কেমনে হবে? আল্লাহ আপনি আমার বলতে হবে। মুসা তো একটু ঠেডা ছিল, কথা কয় না? মুসা ঠেডা ছিল। মুসা কিন্তু আল্লাহর কাছে আবার দোয়াও করেছে, কেমন জানেন? এই মুসা নবী কয়, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। কেমন ঠেডা ছিল? আল্লাহ আমার তো কথা বাইর হয় না, আমি তো জিব্বা ভালো করে কথা বলতে পারি না, আমার যে ভাইটা আছে তুমি তো এর সহকারী হিসেবে বানাই দিতে পারো। আল্লাহকে যা দিলা। বন্ধুজির আমার, ভাইয়ের আমার, যেই কথাগুলো বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাদের আমল বেশি কেমনে হবে? বলে শোনো, তোমাদের সময় জুমার নামাজ নাই, বিশ্ব নবীজির উম্মতরা যখন জুমার নামাজ পড়তে আয়, আল্লাহ খুশি হইয়া জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দেয়। শুধু তাই নয়, তারা আমল ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন 2 নম্বর, শবে বরাত্রি রাতে যখন আয়, শাবান মাসের 14 তারিখ যখন আয়, ওই রসুলের উম্মতরা আমার ওই খাঁটি বান্দারা কয় কি জানোনি? কয় ওই বান্দারা কি কয়? দোয়া পড়ে। ওই বান্দারা কয় কি দোয়া পড়ে? কেউ কইতে পারেন? হ্যাঁ, পারে না রে। নামাজের ভিতরে আমরা দোয়া পড়ি না? 2টা হাত তুলে তুলে আমরা দোয়া পড়ি কি? হ্যাঁ, ও যুবক ভাইরা আমার, এবার তখন বলে এই শবে বরাত রাত্রি যখন চলে আসি, এই রাত্রি আইসা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া বলে, আল্লাহ তোমারে দেখা দেখা হাজির নাজির বানাইয়া এই রাত্রি বেলায় তোমার কাছে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ওই বান্দা, এই শবে বরাত রাত্রি যখন আইসা আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসা জানোনি আবার একটা রাত্রি আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদর রাত্রি আমার ওই বান্দারা, বিশ্ব নবীর উম্মতরা, আমি আল্লাহর কাছে যখন মাপ চাই, 1000 মাসের থেকে এই একটা রাত্রি তার থেকে বেশি উত্তম। তাহলে দাঁড়াই যে তাহলে এই ইবাদত বন্দেগীতে শরীক হইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায়। কোটি কোটি টাকার মালিক হন না কেন, কবরের ভিতরে টাকার কথা জিজ্ঞাসা করবে না, বাড়ির কথা জিজ্ঞাসা করবে না, নারীর কথা জিজ্ঞাসা করবে না, কবরের ভিতরে জিজ্ঞাসা করবে। রাসূল বলে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের কথা জিজ্ঞাসাবাদ করা হবে। কয়েক তো পড়ছিলা,
শীতের ভিতরে মুমিন বান্দা মসজিদে এসে আল্লাহর কুদরতি পায় সেজদা মারে, আর তুমি ল্যাব মুরা দিয়া আরাম কইরা ঘুমায় থাকো, এত সহজ মনে করো না। কথা বলে। এজন্য রসুল আমার বলেন, সাহাবীরা প্রশ্ন করেছে রসুল আপনারা তো আমরা দেখছি, যারা দেখে নাই তারা কিভাবে চিনবে? আপনি যদি আমাদেরকে ভুলে যান আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, এখানে যদি 100 ঘোড়া থাকে বা 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া সাদা থাকে, ওই ঘোড়াটাকে চেনা সম্ভব নেই। সাহাবীরা বলে, হ্যাঁ সম্ভব। রসুল আমার বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের সময় উজু করে, এটা হলো নূরে নূরে ঝলমল করবে, আমি রসুল দেখে বলে দিব এটা আমার উম্মত। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন এই কথাগুলির উপরে আমাকে সকলকে আমলদারি বানায়।